আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাব লি হিকমা। আমরা 22 সালের পরিমিতি সাধারণ গণিতের 16তম অধ্যায়ে 22 সালের সিরিজের আমাদের কমপ্লিট করা প্রবলেমগুলো হলো ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড, আজকে আমাদের কুমিল্লা বোর্ড। পিছন থেকে করতেছি আমরা আজকে কি বোর্ড? কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড আমাদের কি বলছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। কনসেপ্টটা কিন্তু আগে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, এবং এইটা থেকে আমরা একটা জিনিস দেখছিলাম যে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। এই কথাটা দ্বারা আসলে আমরা কোনো কিছুই করতে পারি না, আমরা কোনো কিছু করতে পারি না যতক্ষণ না বলবে আয়তক্ষেত্রে এক বাহু আরেক বাহুর এত গুণ। মনে আছে না? মনে আছে? তাইলে এখন আমাদেরকে দেখতে হবে প্রশ্ন আসলে সেটা আছে কিনা। কথা বোঝা গেছে? কারণ আমরা তো দরবেশ হওয়ার জন্য পড়াশোনা করতেছি, রাইট? ঠিক আছে, এক একজনের নাম গো পরিমিতি বাবা, ত্রিকোণমিতি বাবা, ঠিক আছে, আবার কতজন নিয়ে হয়তো খালা হয়ে যাবে, মা হয়ে যাবে, ঠিক আছে, বীজগাণিতিক রাশি মা, লেখা আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ওকে, যেটা প্রথমে লেখা আছে বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। একটি ওটা আমি লিখবো না, এটা আমরা বলতেছি চট্টগ্রাম বোর্ড 2022 বলছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হলো গিয়া, মনে আছে না? বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a। সব বাহুর যোগফল, সব বাহুর যোগফল না? সব বাহুর যোগফল কি না? তাহলে 4a। এ যদি 4, এ যদি যোগ হয় 4 বার, তাহলে তো 4a, ঠিক না? কেউ আসস a টু দি পাওয়ার 4 কইলি আসস কেউ? তাকে কই দিয়া আসস, কোনো সমস্যা নেই। আয় আমার আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা জানি। সব বড় যোগ করে আমরা বলছিলাম একটা রেজাল্ট আমরা এই একটা বিজয়ী, তাহলে 2a প্লাস 2b, এটাই তো, বা 2 ইনটু a প্লাস b। আমরা বলছিলাম আমাদের ব্যবহার করব না, আমরা একটা x ধরে একটা y ধরে এরকম করে ধরতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা বলছিলাম নরমালি বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান এরকম বললে অবশ্যই বলা যায় থাকবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ বা প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ। তো আমরা বলছিলাম এখানে আমরা সবসময় দেখব কি দৈর্ঘ্যের কথা আছে না প্রস্থের কথা আছে। ডিরেক্ট শব্দটা এরটা কার সাথে? দৈর্ঘ্যের না প্রস্থের? বলছিলাম না, যার যার এর থাকবে তাকে x ধরব, তাকে কি ধরব? x ধরব। তাহলে আমরা আসলে লাইনটা লিখি, লাইনটা লিখেছি এভাবে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে এর কথাটা কার সাথে আছে? প্রস্থের সাথে। তাহলে প্রস্থকে ধরব কি? x। তাহলে দৈর্ঘ্য কি হবে? 3x। তাহলে আমরা এখানে বলবো যে ধরি এটা এটার কথা একটা বাদ, তাহলে প্রথমে বলবো যে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, সরি প্রস্থ না, আয়তক্ষেত্রটির প্রস্থ x এবং দৈর্ঘ্য 3x। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? ওকে। ক্ষেত্রফল বলছে 1200 বর্গ মিটার। ক্ষেত্রফল কি বলছে? 1200 বর্গ। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য প্রস্থ এটা প্রশ্নানুসারে কি বলবো? প্রশ্নানুসারে দৈর্ঘ্য 3x গুণ x ইকুয়াল কত? 1200। তাহলে 3x স্কয়ার ইকুয়াল কত? 1200, বা x স্কয়ার ইকুয়াল টু 1200 কে 3 দ্বারা ভাগ, বা x স্কয়ার ইকুয়াল কত? 400। সুতরাং x ইকুয়াল কত? 20। প্লাস মাইনাস ব্যবহার করা লাগবে? শুধু প্লাস, মাইনাস দিবা? তো আসো সাথে কি লিখে দেখাইতে যাবে? 20, এটা কি বর্গ মিটার, তাহলে এটা মিটার, এটা কি মিটার। মমতাজ অঙ্ক ক্লিয়ার? এটা নাদিয়া, লামিয়া, পরিমিতি তো তোমরা কাছে গুণ অঙ্কের পরিমণের মতো সহজ হয়ে যাবে, কেন হয়েছে না? আচ্ছা, এরপরে বলছে আবার বর্গাকার ফাতর দ্বারা বর্গক্ষেত্রের বাধাই করতে কতটি ফাতর লাগবে, ঠিক আছে। প্রতিটি ফাতর মূল্য 25 টাকা করে, বর্গের বাজারে মোট কত টাকা খরচ হবে? গতকালকে আমরা কাজ করছি, তার থেকে আরেকটা ভাগ গেছে। গতকালকে আমাদের কয়টা ফাতর লিখছিল? এই দরজের মানে কত 400 না 500 ইচ্ছা কোনো ফাতর লিখছিল। এখন একটা ফাতর 25 টাকা করলে 1400 ফাতর লিখছিল। একটা ফাতরের দাম 100 টাকা করলে টোটাল ফাতরের দাম হলো, তাহলে সমান আগের হবে। অর্থাৎ আমার বলতেছে এখন আমি
এখন আমি কি করব, এখন আমি বর্গাকার পাথর দ্বারা আমি আমার বর্গক্ষেত্রটাকে কি করব, এটাকে বাধাই করব। হ্যাঁ, তো এখন আমি যদি এরকম পাথর দ্বারা বাইর করতে যাই, তাহলে পাথরের ক্ষেত্রফল লিখব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। তা আমার বলে দিচ্ছে একটা জিনিস যে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা, তাহলে এটা তো তার এক ঘর মান, তাহলে 50 সেন্টিমিটার মান হলো 0.5 মিটার। তাহলে এই ছোট বর্গাকার পাথরের ক্ষেত্রফল হলো কত, বাহু স্কয়ার, তাহলে 0.5 স্কয়ার। বর্গাকার কত হলো এটা, কথা বোঝা যাচ্ছে, এটা কি বর্গাকার, তাহলে 0.5 স্কয়ার। আর আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা তো আমি কোনো জানি না, জানি আমি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি। আমার বলছে আয়তক্ষেত্রের যেটা পরিসীমা, পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আমার আয়তক্ষেত্রে যেহেতু আমার কি প্রস্থের মানটা বের হয়ে গেছে, সুতরাং আমি তো জানি এটা প্রস্থ 20, সুতরাং দৈর্ঘ্য 3x হলো 3 গুণ কত 20 মানে কত 60 মিটার। আর এটা কি পাইছি, এটা হলো প্রস্থ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার যদি দৈর্ঘ্য প্রস্থ ক্লিয়ার, তাহলে তো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা বের করে যাব। এখন আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ কত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণ 60 যোগ কত 20, সেটা হচ্ছে 80, 2 গুণ কত 80 মানে কত 160 মিটার। পরিসীমার একক কি মিটার না? ওকে, তাইলে আমার বলছে যেহেতু আবার প্রশ্নানুসারে 4 গুলো কত 160 না? হ্যাঁ, আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান না? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত 4, আয়তক্ষেত্রের পরিসীমা কত 160, তাহলে 160 দিলাম। সুতরাং বর্গক্ষেত্রের বাহুর মান কত বাইরে 160/4 মানে কত 40 মিটার। কথা বোঝা যাচ্ছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাইরে করতে হবে না? এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40 স্কয়ার না? 40 স্কয়ার মানে কত 1600 বর্গ মিটার। সুতরাং প্রয়োজনীয় পাথর সংখ্যা, প্রয়োজনীয় পাথর সংখ্যা কখন পাবো, এখন লেখা যাবে না। এরপর লিখব আবার বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান কত 0.50 গুণ 50, এটা লিখবো, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে পাবো কত 2500 বর্গ সেন্টিমিটার, বা 2500 কে কত দ্বারা ভাগ করবো, কত বর্গ সেন্টিমিটার 100, আর 100 হলো তো 1000, কত 1000 বা ভাগ করলে কত যাব বর্গ মিটার। কথা বোঝা যাচ্ছে? 1000 নেব, 100 গুণ 100, 100 গুণ 100 মানে কি 1000, 100 গুণ 10 মানে 1000, এগুলো 100 মানে কত 10000, কত 10000, তাহলে 0.25 কত 0.25 বর্গ মিটার। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ব্যাপারটা হলো যে এই দেখো আমরা দেখি এই 50/100, আবার 50/100, 50 গুণ 50 মানে কত 50/100, 50/100 মানে কি বর্গ, ইয়াতে গেছে না বর্গ মিটারে গেছে না, শূন্য কারো শূন্য কারো, তাহলে 5/10 মানে কত 0.5, আর কত 0.5, বা 25/100, 5 5 25 মানে কত 10 হচ্ছে 100, 25/100 মানে 0.25 কত 0.25। সুতরাং প্রয়োজনীয় পাথর সংখ্যা, প্রয়োজনীয় পাথরের সংখ্যা, প্রয়োজনীয় পাথরের সংখ্যা মানে কি বড় ক্ষেত্রফল ডিভাইড বাই কোনটা ছোট ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল কোনটা 1600, কত 1600, আর ছোট ক্ষেত্রফল হলো 0.25, তাহলে কত 6400টি, কয়টি লাগবে 6400টি। একটা পাথরের দাম কত হইছে কত 25, সুতরাং প্রয়োজনীয় খরচ এই 6400 গুণ কত 25, তাহলে 1,60,000 টাকা। আলহামদুলিল্লাহ, বুঝা গেছে?
এই অঙ্ক বুঝা গেছে? এই অঙ্ক এখন কি আলাপ আলোচনা করছি না? আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি না? মমতাজ তুই কি বুঝছো অঙ্কটা? মিথ্যা দাও না। আলিফা, নাদিয়া, লামিয়া, ইসরাত, রাফা, তাইলে তোমরা আল্লাহর মধ্যে কালকে তোমরা কন্ট্রাক্টর দিতে পারবে তো? হ্যাঁ পারবি? ওই একটা রাস্তার মতো এই শ্রীপুরের সরি ওই যে দ্বিতীয় শফিক সাহেবের ঘর বানা এরিজি গাইস মানে বাসা যদি বর্গাকার হয় আর আমরা যদি বর্গাকার পাথর দিয়ে করতে চান তাহলে আমরা আর ডেভেলপমেন্টে আসি, ঠিক আছে? তেমন সামনে দিবেন খরচ আর কি কাজানটা করে দিবেন, ওকে? আবার আসো, এরপর কি বলছে? এটা তো হলো যে আমাদের উদ্দীপকে খ নাম্বার অঙ্ক হবে কথা, তাহলে আমাদের উদ্দীপকে হ্যাঁ খ নাম্বার অঙ্কটা আমরা করছি। তো কত নাম্বার করছি? খ নাম্বার। কত নাম্বার? খ নাম্বার। এটা হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার। এখন উদ্দীপক আমাদের শেষ হয় না, আমাদের উদ্দীপক আরো আছে। আমাদের উদ্দীপকে কি লেখা আছে এরপরে? আবার একটি রম্বসের পরিসীমা 80 সেন্টিমিটার, একটি রম্বসের পরিসীমা 80 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে রম্বস নিয়ে কথা হচ্ছে। একটি রম্বসের পরিসীমা 80 সেন্টিমিটার। রম্বসকে আমরা কি জানি? রম্বসের সব বাহু সমান। রম্বসের কি চতুর্ভুজ বাহুগুলো সমান্তরাল, কিন্তু কি নয়, কোণগুলো সমকোণ নয়। কোণগুলো সমকোণ নয়। রম্বসের সামান্তরিক ঠিক আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে আটা ওরকম আর কি, কথা বোঝা যাচ্ছে? আয়তক্ষেত্র সমকোণ না হলে ওটাকে আমরা সামান্তরিক বলি, আর বর্গক্ষেত্র সমকোণ না হলে এটাকে আমরা রম্বস বলি, কথা বোঝা যাচ্ছে? রম্বসের চার বাহু সমান। এখন রম্বসের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিভাবে করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের ধরো একটা কর্ণ 10 আর একটা কর্ণ ধরো 12, তাহলে সমদ্বিখণ্ডিত হলে কি হবে? যেমন হাঁস হাঁস আর কি দেবো 6 6, কথা বোঝা যাচ্ছে? কিন্তু সমকোণে করে না। কিন্তু রম্বসের ক্ষেত্রে এই ব্যাপারটা ইন্টারেস্টিং যে সে শুধু 5 5 6 6 করবে না, বরং সে এখানে আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বিপরীত কোণ হয়ে যাবে। এটা 90 ডিগ্রি, এর বিপরীত এটা 90 90 90, কথা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা সমকোণ। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহু একটা অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। একটা রম্বস মানে 4টা সমকোণী ত্রিভুজ। এই যে সবগুলো সমকোণ, সবগুলো কি কোণ? সমকোণ। আর এগুলো সবগুলো কি অতিভুজ, সবগুলো কি অতিভুজ, কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন বুঝতেছ? তোমরা এখন নার্ভাস হয়েছো, যত না বুঝলে আছে অসুবিধা নেই, কত ওইটা আর এক বছর বাকি আছে, আমার এটা ঠিক করে গেলাম, অসুবিধা নেই। আচ্ছা আসো, রম্বস কি বলছে? রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা কত হয়েছে? 80 মিটার না 80 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা 80 সেন্টিমিটার। তো রম্বসের পরিসীমা 80 সেন্টিমিটার নিয়ে রম্বসের সব যোগ করো না, তো রম্বসের সব সমান না? প্যানেটা দিতে আছে, প্যানেটা কিনতে আর একটু সাউন্ড করে স্পিডটা একটু কমাই দিস, ঠিক আছে? আবার এমন ভাবে দিস না যে বিরক্তি ছড়িয়ে দিয়ে। ওকে 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 ওকে, এদিকে দেখাবো। রম্বসের পরিসীমা 80 সেন্টিমিটার, তাহলে সব রম্বসের 80 সেন্টিমিটার, তাহলে সুতরাং প্রতিটি বাহুর মান কি হবে? প্রতিটি কি বাহুর মান 80 বাই কত? 4 সমান সমান কত? 20 সেন্টিমিটার, কথা বোঝা যাচ্ছে? রম্বসের ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? ক্ষুদ্রতম কর্ণ। রম্বসের একটা কথা আছে, রম্বসের কথাটা কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা আমরা এখনো বুঝতেছি না আমাদের কাছে রম্বসের কি জানতে চাইতে পারে? আমাদের কি বলছে? রম্বসের ক্ষুদ্রতম কর্ণের মান কত মিটার? 24 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণটা কত? 24। এটা হলো ক্ষুদ্রতম কর্ণ ACBD। বলছিলাম না সবসময় কর্ণ কি হবে? কর্ণ কি হবে? ACBD। এভাবে দিতে হবে। তাহলে আমার ক্ষুদ্রতম কর্ণ হলো BD। ক্ষুদ্রতম কর্ণ কত? এখন ক্ষুদ্রতম কর্ণ BD সমান কত? BD মান কত? 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণ তো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেটা বড় কর্ণ, এটা এই 24টাকে এদিকে 12 এদিকে 12 কি করবে? ডিভাইড করে ফেলবে না?
কথা বোঝা যাচ্ছে? আমার এই যে কর্ণটা আছে, দুটোটা কর্ণ একটাকে একটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমার তো বড় কর্ণের মান তো আমি জানি না, তুমি জানো সেটা? জানো সেটা? বড় কর্ণের মান কেউ জানি না, আমরা জানি না, আপাতত এখন জানি না। আমি বলছি এখন আমরা জানি না, আমরা এখন উদ্দীপকে আছি। আমরা এখন কোথায় আছি? উদ্দীপকে আছি। আমাদের এই কর্ণ যেটা আছে, বড় কর্ণটা, ছোট কর্ণটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তো ছোট কর্ণ বড় কর্ণের উত্তর অবশ্যই করবে, কিন্তু আমরা এখন না ভ্যালুটা জানি না, এটা বলতেছি না। তাহলে এটা বড় আলাদা হয়ে যাবে না? আলাদা হবে কিনা? আর আমরা তো একটা জিনিস আগেই বলে আসতেছি, রম্বসের বাহুগুলো হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ। রম্বসের বাহুগুলো কি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমাদের যে 20 সেন্টিমিটার, এই 20 এগুলো সবগুলো কি অতিভুজের মান? কিসের মান? সবগুলো কিসের মান? অতিভুজের মান। তাহলে যে কোন সমকোণী ত্রিভুজ এর কোণ যে কোন সমকোণী ত্রিভুজ অতিভুজ 20, এক বাহুর মান হলো 12। তাহলে আমরা কি আরেক বাহুর মান বের করা কি শিখি নাই? কেমনে কইছিলাম? বাহুগুলোর জন্য কি 5 3 4 5 কইছিলাম না? তো আমরা এটা লগে 4 গুণ করি, এটা কইছি, এটা হলো 4 কইছি, তাহলে এটা হলো 4 গুণ হবে না? হবে কি না? তাহলে আমি বুঝেছি এটা হবে কত? 4 4 16, এটা হবে 16। আমার বলুক না বলুক, কিন্তু আমরা বের করে ফেলছি। কথা বোঝা গেছে? সেটা হলো বৃহত্তম কর্ণ হলো 32। কত? 32। কেমনে বের করছি? সমকোণী ত্রিভুজের জন্য আমরা কয়েকটা সমকোণী প্যাটার্ন আগে থেকে বের করা। আমরা ওই প্যাটার্নগুলো অনুযায়ী তারা চলে। কিরকম? বলছিলাম যে এই যে 3 4 5 এর একটা প্যাটার্ন। যখন আমি দেখলাম এখানে 20, তাহলে আমি মনে করব এখানে 4 গুণ। দেখলাম 12, তার মানে এখানেও 4 গুণ। তাহলে বাকি এটার সাথেও তো 4 গুণ নিতে হবে। কথা বোঝা যাচ্ছে কিনা? মনে বুঝতেছো কিনা? বুঝতেছো? তাহলে এখন তোমরা যদি কও যে আসলে আমি সব প্যাটার্নটা জানমো তো তারা কি এগুলো ঘুম ভাঙে একদিন বুঝাই না, লজিকে বুঝান। আমার পিথাগোরাস দাদা কি দোষ করছে তাকে নিয়ে আসেন। তারা আসেন, আমরা পিথাগোরাস দাদাকে দাওয়াত দিই। তিনি বলছিলেন কি? তিনি বলছিলেন এই যে আমার এটা যে 12, এটা আলাদা করছে, এটা তো আমার তাহলে যে এখানে যে 16 বলতেছি, এটা কেমন হবে? তো 16টা হলো কি আমার এই যে এটা এখানে তো সমকোণ আছে, সমকোণ না? এটা তো অতিভুজ, এটা কি অতিভুজ। প্রত্যেকটা ক্ষেত্রে তো কথাটা প্রযোজ্য। তাহলে এটাকে আমরা লম্ব বা ভূমি, তোমার যেটা তো অশান্তি মনে হয় তুমি সেটা বলো। কথা বোঝা যাচ্ছে? তাহলে যেটার মানটা আমাদের দরকার ওই মানটা হবে অতিভুজ স্কয়ার বিয়োগ যেটা দেওয়া আছে সেটা স্কয়ার। তাহলে 400 বিয়োগ কত? 244 মানে কত? 256। আর কত? 16। তোমার পিথাগোরাস দাদাকে আমরা পকেটে নিয়ে ঘুরি। কথা বোঝা গেছে? তোমার পিথাগোরাস দাদাকে আমরা কি করি? পকেটে নিয়ে ঘুরি। আল্লাহর রহমত। তার মানে আমাদের এই যে 16, এটা গিয়া 16। তার মানে কেন 16 16 বলতেছি? এই ছোটটা আমার 16 হলো, আমরা বলছি সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে সমদ্বিখণ্ডিত হলে এটাও 16 ছিল। কথা বোঝা যাচ্ছে? তাইলে এই যে 16 16 32, তাহলে বৃহত্তম কর্ণ কি 32। আমরা আপাতত কিছু সাক বানা সাক জানি না, আমরা কর্ণদ্বয়ের যেহেতু মান পাইছি, আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। কারণ আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গিয়া গুণফল। তাহলে হাফ ইনটু কর্ণ, হাফ কর্ণ কত? একটা কর্ণ হলো 24, বড় কর্ণ 32, ছোট কর্ণ কত? 24। তাহলে 2 দিয়ে এটা গেল তো 16, 16 গুণ 24 মানে কত? 384 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। তোরে কোন বুঝছস? এবার আসো আমাদের কাছে কি চাইছে আগে। আমরা রোজ রম্বসটি বৃহত্তম কর্ণ 32 নিয়ে অপর কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। কমা এই তো আচ্ছা, এটা তো তানাই করে আমার বলছিল। ওরা ভুলবশত কর্ণ আরেকটাও বলে দিয়েছে। কথা বোঝা গেছে? তো অপর কর্ণ তো আমরা এই বলবো অপর কর্ণ তো উদ্দীপকে দেওয়া আছে। বেশ, অপর কর্ণ উদ্দীপকে দেওয়া আছে। আর ক্ষেত্রফলটা আমরা বের করছি, আপনি দেখেন। কথা বোঝা গেছে? পারা যাবে না ওরা? পারা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এটার মাধ্যমে আমরা কি খ শেষ গ শেষ। এবার ক নম্বরে আয়। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য শিখছেন, বৃত্তের ব্যাস নির্ণয় করো। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 66 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ক নাম্বার প্রশ্ন। বৃত্তের পরিধির সূত্র কি? সাই ইয়া বলেন, লামিয়া বলেন। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র কি রে? 2/r। জিনিয়াস ম্যান। বৃত্তের পরিধির সূত্র কি? 2/r। তো বৃত্তের পরিধি আমরা বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের। বৃত্তের গিয়া পরিধি, এটা হলো ক নাম্বার প্রশ্ন। বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য। ব্যাস কত?
নাদিয়া বলো ব্যাস কত? ব্যাস কত? বলছে 50 সেন্টিমিটার। 50 কত? তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই r। ব্যাসের অর্থ কত? ব্যাস কত? 2r। জীবন কত? 60। বা r কমন নিমু 2 পাই বিয়োগ 2 জীবন কত? 60। বা r এর মান বাইর করব 60 ডিভাইডেড বাই 2 পাই বিয়োগ কত? 2 কত আসবে? 15.4 15.4। আচ্ছা এক কইছে 1 দিলাম জায়গায় সেন্টিমিটার। আরে খাতিজা কইছে খাতিজা দিয়ে হয়। এবার আসো আমারও বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ বাইর করে দিয়েছি। শেষ অঙ্ক। অঙ্ক শেষ নাই? বুঝছো অঙ্কটা? আরিফা বুঝছো? শ্রদ্ধাবাদ ক্লিয়ার? ঠিক আছে। আমাদের কুমিল্লা বোর্ড 2022 এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।